মুহূর্তে আমি আছি কিন্তু ফুরফুরা শরীফ এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটিতে। আর সেই নলেজ সিটিতে আমরা আসার পর দেখলাম কি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ এসেছে এবং সেই সব মানুষের কাছে প্রশ্ন করার পর যে নলেজ সিটিটা হয়ে কেমন লাগছে এবং নলেজ সিটিতে এসে কেমন লাগছে যে তৃণমূলের বাধার মুখে কি পড়তে হচ্ছে, তারা বলছেন শাসক দলের বাধার মুখে পড়লেও জীবন দিয়েও ভাইজানের পাশে থাকবো। এবং এই নলেজ সিটিতে অনেকের বাধা পড়েছিল, অনেকে বাধা দিয়েছিল যে টাকা খেয়ে নিচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। আর তাই নিয়ে সাধারণ মানুষ যেসব অভিযোগ করেছিল তাদেরকে একেবারে ধুয়ে দিলেন। কেন বলছি ধুয়ে দিলেন? যে এই নলেজ সিটি যে এতদিন বাধার মুখে পড়ার পরও পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটিতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে এসেছেন। কে কোথা থেকে এসেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কী বলেছেন আপনাদের শোনাবো। নওশাদ সিদ্দিক যেখানে এমএলএ হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। নলেজ সিটিতে এর আগে আসা হয়েছে? হ্যাঁ, অনেকবার এসেছি। ভাইজানের নলেজ সিটিতে আসবো না? পরিষেবা কেমন? পরিষেবা খুবই ভালো, ভাইজানের পরিষেবা খুবই ভালো। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল নলেজ সিটি করতে পারবে না, তারা টাকা দেবে না, তারা বড় বড় ভাষণ দেবে, তারা 1 টাকাতে সাহায্য করবে না, তারা অথচ হিসেব নেবে। হিসেব চাইতে আসুক বড় ভাইজানের কাছে, দম থাকে তো, দম থাকে তো হিসেব চাইতে আসুক। বাড়ি বসে বলতে কেন হিসেব নেবো, নলেজ সিটির টাকা টাকা কী করেছে খেয়ে নেবো, এসবগুলো টিএমসির মালেরা বলে, টিএমসির মালেরা বলে এসবগুলো। তারা চোর চাপটা চুরি করে খাবে, বুঝতে পারছো? এইসবগুলো তারাই বলে, কথা অন্যকে বলবে না। অবশ্যই যতদিন জান থাকবে ততদিন ভাইজানের সাথে থাকবো। তাও মানে রক্ত দিয়ে ভাইজানের সাথে লড়বো, ভাইজানের সাথে থাকবো। আমার নাম ওমর ফারুক মোল্লা, বাড়ি ছেলেগোয়ালিয়া, গ্রাম। এসছেন আপনারা? বারাসাত মধ্যম গ্রাম। পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো ইনশাল্লাহ। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল যে নলেজ সিটি করতে দেব না, হবে না, তারপরেও নলেজ সিটিটা হলো, কেমন লাগছে? ভালো লাগছে, আগেও এসেছিলাম, এখনও এসেছি, ভালো লাগছে। তো আমরা চাই যে আগামী দিন ভাইজান আরও ভালো কিছু করুক আমাদের জন্য। ভাইজানের হাত শক্ত করবে। হ্যাঁ, ভাইজানের হাত শক্ত করে। বেশ, আপনার নাম? খোকন আলী। আমি বারাসাত মধ্যম গ্রাম থেকে। কেমন লাগছে স্বপ্নের নলেজ সিটিতে এসে? খুব ভালো লাগছে। ভাইজান আরও ভালো করুক, আমরা চাই এরকম, আমরাও সঙ্গে থাকতে চাই ভাইজানের। আপনারা পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো। এসেছেন কবে আপনারা? আমরা আজই সকালে এসেছি। আজকে এসেছেন? থাকবেন না চলে যাবেন? না, আমরা রাত্রিরে চলে যাব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। সন্দেশখালী থেকে, সয়বাড়িয়া গ্রাম। শেখ শাহজাহানের এলাকা থেকে আপনারা ভাইজানের নলেজ সিটিতে আসলেন, কেমন লাগছে? খুব আনন্দিত, গর্বিত আমরা। কখন ভালো লাগছে। এই তো এখানে জুম্মার নামাজ পড়লাম এসে। ভয় পাচ্ছেন না, কোনো ভয় নেই। যে অনেক জায়গাতে বাধা দেয় ফুরফুরাতে আসতে, নলেজ সিটিতে কোনো বাধার কেউ নেই। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল যে নলেজ সিটি আমরা করতে দেব না, তারপরে হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরিষেবা কেমন এখানকার? ভালো। আপনার নাম? হাবিবুল্লাহ মোল্লা। আমি হাওড়া থানা গোবরডাঙ্গা এলাকা থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা এসে। আমি আজকে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। পরিষেবা কেমন পাচ্ছেন? খুব ভালো। হ্যাঁ, আছি রোজা। ইফতার এখানেই করবো। ভাইজানের হাত শক্ত করবে? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম লক্ষণপুর, দক্ষিণপুর, হুগলি জেলায়। হুগলি জেলার লক্ষণপুরের পাশে। নলেজ সিটিতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে এসেছিলেন? হ্যাঁ, একবার প্রথমে এসেছেন আর ইটালিতে দুবার এসেছেন। যখন উদ্ঘাটন হয়েছিল প্রথমে তখন আসছেন। ভয় লাগছে না যে বিরোধীদের এত ক্ষোভ? না না, ভয় কিছু, ভয় কিছু নেই। ভাইজানের শক্ত করবে? হ্যাঁ, যদি হুমকির মুখে পড়তে হয় তখন মোকাবেলা করতে হবে। বেশ, আপনার নাম? হাসান মল্লিক। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। কেমন লাগছে? আল্লাহর আশীর্বাদে খুব ভালো লাগছে। এই নলেজ সিটিতে কবে আসা, আর কোনোদিন আসা হয়েছিল না? এর আগে 3 বার এসেছি, আজ একবার 4 বার হলো। সেই মুর্শিদাবাদ থেকে এখানে এসেছেন? জি। কবে এসেছেন? গতকাল এসেছি। কালকে এসেছেন? হ্যাঁ। কদিন থাকবেন? কালকে চলে যাবো। দেখলাম বয়স হয়ে গেছে, কিসে করে এসছেন? ট্রেনে, বাসে। ট্রেনে ধকল যায়, কষ্ট হয়? ভালো ভালো।
দাদা কোথা থেকে এসছেন? নদিয়া চাকদা থেকে এসেছি। ভাইজানের নলেজ সিটিতে তো দেখতে আসলাম ভাইজান নলেজ সিটি। এর আগে এসেছিলেন? একবার এসেছি, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আজকেই প্রথম আসলাম। এই যে বিরোধীরা বারবার বলছে যে নলেজ সিটি হতে দেবো না, করতে দেবো না, তারপরে যে হলো কেন? নলেজ সিটি মানুষের দান করছে, ভাইজান করছে, সুন্দর কাজ হবে। হসপিটাল হতে চলেছে, এখনও পড়াশোনার ওই দেখতে পাচ্ছেন হোস্টেলও হওয়া শেষের দিকে। এদিকে রান্নাবান্না চলছে, মানুষজন এসে খাওয়া দাওয়া করবে, রোজা আছে সারাদিন, ইফতার করবে, সব রকম ব্যবস্থা করছে। বিরোধীরা কুসংসা করবে, কুসংসায় পা দিলে হবে না। যার কাজ উপরওয়ালার কাজ, উপরওয়ালা আল্লাহর হাত ধরে ভাইজানতে করাবে। ভাইজানকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, বিগত দিনে সাপোর্ট করবে ভাইজান? অবশ্যই। কে এসছেন? আমি হরিয়াপাড়া থানা থেকে মুর্শিদাবাদ থেকে এসে এখানে 2 দিন হলো। খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব ভালো লাগছে। দাতা হুজুর সিলসিলাতে এসেছি। নলেজ সিটিতে কবে এসছেন? প্রথম? আমার এই প্রথম। কেমন লাগছে প্রথম? খুব ভালো লাগছে। যে বিরোধীদের বাধা ছিল যে হবে না হয়ে নলেজ সিটি হওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাইজান হাত শক্ত করবে? খুব ভালো লাগছে, মানুষজনও ভালো লাগছে, পরিবেশও খুব ভালো লাগছে, জায়গাও ভালো, খুব ভালো লাগছে। আগামী দিনে আব্বাস এবং নওশাদকে কি আপনারা সাপোর্ট করবেন? অবশ্যই করবো, ইনশাল্লাহ করবো। আপনার নাম? আব্দুল আলিম মন্ডল, উত্তর 24 সন্দেশখালী থানা। বাবা শাহজাহান? হ্যাঁ, শেখ শাহজাহানের বাড়ির পাশে আমি। আমার না না, ভয় কিসে? হুমকি মুখে পড়তে হয়? হ্যাঁ, হুমকি মুখে পড়তে হয়? হুমকি পড়তে আল্লাহ দেখবে। নলেজ সিটি এসে কেমন লাগে? নলেজ সিটি খুবই ভালো। আমি আজকে 4 বছর ধরে, উদ্বোধন যখন থেকে হয়েছে তখন থেকেই আমি আসছি নলেজ সিটি। নলেজ সিটির আমি সদস্য একদম। ওই এলাকার একজন মানে যে হিসাবটা চেয়েছে, ভুল হিসাবটা চেয়েছে। উনি তা চশমা চোখে দিয়ে দেখেননি, চশমা খুলে যদি দেখতো তাহলে এই কথাটা উনি বলতে পারতেন না। তাহলে আগামী দিনে কি আব্বাস এবং নওশাদের হাত কি আপনারা শক্ত করবেন? অবশ্যই অবশ্যই, নওশাদ আব্বাসকে হাত তো শক্ত করতেই হবে। আপনার নাম? আমার নাম সিরাজ। বসিরহাট থেকে। এই নলেজ সিটিতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে এসেছিলেন না প্রথম? এই প্রথম এসেছি। এসবে প্রথমে কেমন লাগছে? প্রথমেই ভালো লাগছে, যেমন দেখেছিলাম ফোনে, এখনও দেখছি যেটা আছে ভালোই দেখাচ্ছে। আমাদের বাড়ি ভ্যাবলা থেকে একটু দূরে, উত্তর 24 পরগনা। এসে কি দেখছেন? নলেজ সিটির কাজ হচ্ছে? নলেজ সিটির কাজ হচ্ছে, ওই তো কাজ হচ্ছে, ভালো হচ্ছে না। কাজ যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না। এরকম কাজ করলে তো শেষ করতে পারবে না, মানে আরও অনেক দ্রুত। এখানে পরিষেবাটা কেমন পাচ্ছেন? পরিষেবা ভালো, পরিষেবাটা খুবই ভালো, পরিষেবা ভালো। আমরা বসিরহাট থেকে এসেছি, পাইকপাড়া সিদ্দিকা এতিমখানার গায়ে আমাদের বাড়ি। নলেজ সিটি দেখে আমাদের ভালো লেগেছে। আগামী বছর আবার আসবো। আব্বাস সিদ্দিকী ভাইজানের সাপোর্ট করবেন? আব্বাস সিদ্দিকী ভাইজানের সাপোর্ট করতে হবে। সাপোর্ট রাজনীতি করছে বলে করবো না। এমনি সবাইকে ভালোবাসবো, কিন্তু রাজনীতি করছে বলে করবো না। রাজনীতি তো সবাই করে। রাজনীতি করছে, কিন্তু হুজুরদের ছেলেরা মধ্যে রাজনীতি করছে, এই জন্যই খারাপ লাগবে। রাজনীতি করার দরকার নেই, শুধু বসে থাকলে হয়ে যাবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া না। একটা পক্ষ হয়ে যাচ্ছে, অধিকার রয়েছে। একটা পক্ষ হয়ে যাচ্ছে। উনি তো একটা পক্ষের, উনি এক পক্ষের, আমি এক পক্ষের। উনি এক পক্ষের, আমি আর এক পক্ষের। গতকাল আমরা দেখলাম ট্রেনের মধ্যে একজন দাঁড়িয়ালা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে মারধর করছেন না এক মহিলা, যেটা সূত্রে খবর পেয়েছি তিনি একজন মানে কোনো হিন্দু ধর্মের মানুষের। এখনো রাজ্য সরকার বিরোধিতা করছে না কেন? রাজ্য সরকার পরিষেবা দিতে পারবে না, সুবিধা অসুবিধা হয়েছে যেহেতু, যার জন্য তো এটা। তাহলে ব্যর্থ রাজ্য সরকার। তাহলে নওশাদ এবং আব্বাস তো সমস্ত ধর্মের মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দাঁড়াবে, কিন্তু রাজনীতি করার দরকার নেই। হুজুরের আওলাদরা রাজনীতিটা ভালো জিনিস না। ও একটা না একটা পক্ষ টানতেই হবে, সব পক্ষকে টানতে পারবে। সব লোককে, এখানে যত লোক আছে সব লোককে একসঙ্গে টানতে পারবে আব্বাস সিদ্দিকী? টানতে পারবে। কারা লাভলে ভালো হয়? হ্যাঁ, কারা লাভলে ভালো হয়? যারা রাজনীতি করছে তারা করুক। রাজনীতি তো বেশি খারাপ, রাজনীতির বাইরেই করতে হবে। ঠিক আছে, বেশ। আপনার নাম? ইসলাম।